কি হইছে? আমি ভালো না, তুমি আবার আমাকে দিলে। এই মেয়ে তোমার দারুণ রাখছি কিসের জন্য? তুমি মেয়ে গেটের সামনে দেখবা না? এই পাশে না। মেয়েটা কে? কি হইছে ভাই ঘটনাটা? আচ্ছা ভাই আপনি কি চেনেন নাকি ওনাকে? ভাই চিনি, আমার বউ ছিল এক সময়। হ্যাঁ? এক সময় আমার বউ ছিল, পরে ডিভোর্স দিয়ে দিয়েছে। তো এখন আবার কাঁদতেছে কেন? কাঁদতেছে কেন? জিগান, এই তুমি কাঁদতেছো কেন? কি হইছে? ভাই ভাই আমার প্রবাসে থাকাকালীন হ্যাঁ হ্যাঁ আমি তো ওর বিয়ে করি। হ্যাঁ। বিয়ে করার পরে আমাদের সন্তান হচ্ছে ভাই বাসায়। হ্যাঁ। তারপর আপনার আমাকে ডিভোর্স দিয়ে দেন, ছেলেদের পাল্লায় পরে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে, বুঝছেন? আমার 5 বছরের যত টাকা ছিল প্রবাসে ইনকাম সব ভাই খাইছে, বুঝছেন ভাই? এখন ভাই আইছে সামনে। এই শোনো, কেমন ভাই আমার বিষয়গুলো? হ্যাঁ আমি জানবো না। এই আপু একটু করে নিয়ে নাও। না না ভাই। এই শোনো, ভাই বাসা কই? আপনার বাসা কই? আরে মানুষ খারাপ পেটাছে, উঠেন। বাসা কই? আপনার ভাই বাসা কই? আমার বাসার সামনে সিনকিট করো না ভাই। আমারে ভাই জ্বালাই ফালাই খাইতেছে, বুঝছেন ভাই? আমারে জ্বালাই ফালাই খাইতেছে, আমি জেনে যাই ভাই, শান্তি দেয় না ভাই, বুঝছেন? হ্যাঁ। জেনে যাইতেছে এনে এই মাইয়া, বুঝছেন? আমার মানুষ সব গুলাই মিশে ই করে দিতেছে, বুঝছেন? আমি আর মাইয়া, কখনো বস্তির মাইয়া সব। ভাই ঘটনাটাকে একটু বুঝাই বলেন তো ভাই। ভাই, এই খারাপ তুমি খারাপ। তুমি দাঁড়াও, দাঁড়াও, কি হইছে? পাও ছাড়ো। খারাপ কি হইছে আনকো? এই মেয়ে, এই মেয়ে, শোনো তোমার কাহিনীটা কই। আমি যখন প্রবাসে থাকি, প্রবাসে হ্যাঁ। হ্যাঁ নতুন বিয়ে করে প্রবাসে গেছি, প্রেগনেন্ট, পরে দেখতে দেখতে 2টা বাচ্চা হয় আমাদের। হ্যাঁ। হ্যাঁ তারপরে আমি তো যা ইনকাম করি, স্বর্ণ গয়না যদ্দূর পারি ভাই, হ্যাঁ। বুঝছেন কথা না? হ্যাঁ ভাই। আমার ছেলেদের দুধ দিয়ে না ভাই, যা পারি সব ওরে আমি পাঠাই ভাই, বুঝছেন? আমার মার নিজে মার না পাঠাই ভাই, ওরে পাঠাই ভাই, বুঝছেন? হ্যাঁ। তো ওই কি করছে, ছেলেদের পাল্লাই বেরা ছেলেদের নিয়ে কক্সবাজার যায় ভাই, ইনভেস্ট করে আবার শপিং করে। আমার টাকা কষ্টের টাকা প্রবাসে আমি কষ্ট করি ভাই, এই টাকাগুলা দিয়া ছেলেদের ভাই মার্কেট করে ছেলেরা ঘড়ি কিনে দেয়, আর এই গলা চেন কিনে দেয় ভাই, জানেন এগুলা? মানে আপনার টাকা দিয়া উনি এসব করছে। তো ভাই এটা আমরা সম্পর্ক কি লাগে? ভাই, সম্পর্ক আমার ভাই কিছুই না ভাই, কারণ ডিভোর্স দেওয়ার পর সম্পর্ক কি থাকতে পারে ভাই? একটা বলে বলেন। মানে উনি কি আপনার ডিভোর্স প্রাপ্ত স্ত্রী? উনি নিজেই আমাকে ভাই ডিভোর্স দিচ্ছে, উনি নিজে আমাকে ডিভোর্স দিচ্ছে ভাই। আপনি ওনাকে কেন ডিভোর্স দিছিলেন? আচ্ছা হ্যাঁ? আরে ওনার পায়ে ধরে কেন কান্না করতেছেন? ভাই আমার কি একটা ওয়েট নাই ভাই? আমার বাসার সামনে হ্যাঁ এরকম করতেছে, কখন দিয়ে এরকম করতেছেন? আমরা চিৎকার শুনে এখানে আইছি। দোকানদারটা দেখতেছেন, আপনার তো মনে হয় বই আসলেন। হ্যাঁ। আমি জেনে যাই ভাই, এখানে ভাই মেয়েটা ভাই আমার জ্বালাই আরে আমার টাকার জন্য আইছে, টাকা পয়সা শেষের জন্য। ভাই কাবিনের 3.5 লাখ টাকা ছিল হ্যাঁ। আমার কাছ থেকে, পায়ে নিছে ভাই 3.5 লাখ টাকা ডিপোজিট আমি ই করছে, বুঝছেন? 3.5 লাখ টাকা নিছে, এমনি তো কত লাখ টাকা খাইছে ভাই হিসাব ছাড়া, বুঝছেন? এখন ভাই আমার আইছে ভাই, আমার এনে, বুঝছেন? আর টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে নে, আমার বিস্তার ভাই। আপনি কি চান? আপনি তো ওনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, আপনি ওনার কাছে বারবার কেন আসেন? আমি হ্যাঁ ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো সুখী হতে পারি না। ওই ছেলে বাসায় এসে আমাকে মারধর করে। তো আমি কি করবো ভাই? এখন আমার পিছে কেন তুমি? তুমি যাওয়ার আগে পরকিয়া করার আগে ওনার কথা চিন্তা করো নাই? ভাই হ্যাঁ? আপনার নসিবে নলেজ থাকবে ভাই, এই মাইয়া কত খারাপ ভাই, ছোট ছোট বাচ্চা রাখে ভাই, একটা 3 বছরের বাচ্চা, একটা 7 বছরের বাচ্চা, বাচ্চা রাখে আরে না ভাই, আজকে রাস্তায় পিচ্ছি বাচ্চা রাখে ভাই, হ্যাঁ। জায়গার ডেটিং এ কক্সবাজার। আমার মা আমার ফোন দিয়ে, আমি বিদেশ ভাই, সৌদি আরব ভাই, প্রবাসে, হ্যাঁ। হ্যাঁ আমি মাথার দাম পাই ফেলাই ভাই, কষ্ট করে ইনকাম করি, আর আম্মাই আমার ফোন দিয়ে কয় কি, তোর বউ তো গেছে কক্সবাজার, অন্য এক পোলা নিয়ে শুনলাম। ভাই এটা কি মানা যায় ভাই? বলেন আপনি। আপনার হাজবেন্ডের মানে ইয়ে কথা না শুনে আপনি কক্সবাজার গেছেন আপনার বয়ফ্রেন্ডের সাথে? ভাই আমি কিছু জানি না ভাই, আমার বাসায় ভাই ডিভোর্সের কাগজ দাঁড়ান, আমি দেখতেছি বিষয়টা, দাঁড়ান আমি দেখতেছি। আপনি এই যে আপনার এই বর্তমান যে হাজবেন্ড আছে, ওনারা রাইকে আবার আপনি আগের স্বামীর কাছে কেন আসতে চান? আমার সাথে সংসার করতে চায় না। ও এরকম অশান্তি সংসার কে করবে? মানে আপনি যখন যা মন চাইবে ওই স্বামীর কাছে যাবেন, যখন মন চাইবে আবার আগের স্বামীর কাছে ফিরে আসবেন, এটা কি আমাদের ইসলামে আছে? না ভাই এটা কোনো রুলসই নাই ভাই, আমাকে ডিভোর্স দেওয়ার পর ওই কেন আমার ডিস্টার্ব করবো ভাই? এটা আমি আপনাদের চাই। আপনি যেহেতু স্ব ইচ্ছায় ওনাকে ডিভোর্স দিচ্ছেন, হ্যাঁ তাহলে আমার ডিস্টার্ব করে কেন ভাই? আপনি ওনার কাছে আবার ফিরে আসতে চান কেন? আমি আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করি নাই ভাই, আমি বিয়ে শাদী করি নাই, আমার 2 পোলাপান নিয়ে, মা নিয়ে ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, বুঝছেন? বাংলাদেশে আছি কিছুদিন ধরে ভাই, আর পর ভাই জেনে চাইতেছি ভাই, এই মেয়েটা আমার চালাইতেছে ভাই, রাস্তা ঘাটে দোকানে মুখানে, এখন আজকে আবার আমার বাসার সামনে ভাই। আপনারা তো না থাকলে তো ভাই বিশ্বাসই করতেন না যে আমি বানাওয়াট কথা বলি, বুঝছেন? এখন তো আপনারা দেখলেন ভাই কি একটা সিঙ্গেট করলো ভাই, বুঝছেন? আমি একটু মেয়ের সাথে কথা বলবো। বলেন ভাই। আচ্ছা আপনি এই যা ওনার পিছে পিছে কেন ঘুরেন? ওনাকে তো আপনি ডিভোর্স দিয়ে দিচ্ছেন, তাই না? দিছিল। তাহলে ওনার পিছে পিছে এখন কেন ঘুরেন? আমি আবার ওর কাছে, আপনি ভাবছিলেন ওনাকে মানে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করলে আপনি সুখী হবেন, তাই তো? আমি গেছিলাম, ও প্রবাসে থাকে, দেশে আসে না। প্রবাসে থাকে, দেশে আসে না, এই জন্য আপনি ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছিলেন। এখন এই ছেলে তো দেশে আসছে, এখন আবার ওনার কাছে কেন আসছেন?
এখন ওই ছেলে তো ভালো না, এখন আমি ওর সাথে ওই ছেলে ভালো না খারাপ এখন এই বুঝবে। ওই ছেলে ভালো না খারাপ ভাই আমি তো জানি না ভাই, আমার তো এটা দেখার বিষয়। আমার ডিভোর্স দিচ্ছে, আমাকে আপনি কিভাবে বিয়ে করছেন? ভাই আমি আমার 2 পোলা বানিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি বিয়ে টিয়ে করি নাই ভাই, বুঝছেন? ওর মতো ভাই বস্তির মাইয়া আমি ভাই। আচ্ছা, মানে এইসব কতদিন ধরে চলতে, মানে আপনার পিছনে ভাই আমি প্রবাস থেকে আসার পর থেকে হ্যাঁ। আমি রাস্তাঘাটে বের হইতে পারি না এই মাইয়া লাগে, বুঝছেন ভাই? আমি যেখানে যাচ্ছি এখানে আমার ভাই জ্বালাতে, আজকে আমার নিজের বাসার সামনে, আপনারা তো দেখলেন ভাই, আমার বাসার সামনে ভাই জানা আমার পাটা ধরে ভাই, এগুলো আমার ওয়েট নাই ভাই, আমার মানিজ্জত নাই। মানে সবসময় কি এরকম করে? সবসময় ভাই আমি আসছি আজকে 7 মাস হ্যাঁ। প্রবাস থেকে, 7 মাস থেকে মনে হয় উনি ভালো করে 7 দিনও যাইতে দেন না, আমি জেনে যাবো ভাই আমাকে ফলো করে ভাই, বুঝছেন? ভাই এটা আপনারা বিচারটা ভাই করেন ভাই। তাহলে তো সমস্যা। ভাই না আমি অনামে আচ্ছা। মামলা দিব, আচ্ছা, আচ্ছা, আমি আইনত ব্যবস্থা নিব ভাই, বুঝছেন? আমি দেখতেছি কারণ আমার একটা পাঁচ আচ্ছা, মিনিট আপনি বলতে তো গেলে আমার দুই ওয়েট সন্তানের জননী তাই না? আপনি 2 সন্তানের জননী না? আপনার সন্তানের মুখের দিকে তাকাই হলো তো ওনার কাছে থাকার প্রয়োজন ছিল। হ্যাঁ ভাই বস্তির মেয়েরা কেন উনি তাকাবো যেহেতু প্রবাসেও থাকে, আপনার তো 2টা সন্তান ছিল তাই না? 2টা সন্তান রেখে আপনি কিভাবে আরেকটা পরকে প্রেম করে চলে গেলেন? টাকাওয়ালা পাইছি যে আমার থেকে টাকাওয়ালা ছিল না মিয়া, যারা নিয়ে গেছিলাম না উল্টা পাল্টা বুঝছেন কে মিয়া, মিয়া কিন্তু ক্যামেরা ট্যামেরা সরান ভাই, ঠিক বুঝছেন? আছে আমি গেছি। আর ভাই জাল গেছে হেরে একসময় টাকা পয়সা ছিল। ভাই আমি যে টাইমে প্রবাসে ছিলাম লাখ লাখ টাকা মাসে দিতাম, ফ্ল্যাট ভাড়া দিতাম ভাই 25,000 টাকা, কারেন্ট বিল আসতো ভাই 5,000 টাকা, 30,000 টাকা আমার বাসা ভাড়া সব যাইতো, বুঝছেন? তাহলে খাওয়া দাওয়া আছে, আরো পোলাপানের খরচ মরচ এভরিথিং আছে, আর শপিং টপিং, আর মাস শেষে 1 লাখ টাকা পর্যন্ত যাইতো ভাই, 1 লাখ টাকা। হ্যাঁ কেন ভাই আমার মাঝখানে অবস্থা খারাপ ছিল দেখে আচ্ছা, আমার বুঝতে পারছি। ছেড়ে গেছে ভাই, এই আর কি। আচ্ছা, আপনি কি ওনার কাছে টাকা নিতে আসছেন? না আমি টাকা দিলে কেন আসবো? টাকা নিতে আসেন নাই, তাহলে কেন আসছেন? আমি সংসার করতে আসছি। না না হ্যাঁ? না না ওরা সংসার করতে আসছেন? এখন আমি- যদি আপনি সংসার করতেন তাহলে আগেই করতেন, তাহলে এখন আসছেন কেন? তাহলে ওনাকে ডিভোর্স দেওয়ার দরকার ছিল কি? আমি ভুল করছি, এখন আমি ভুল সংশোধন করব। আমি সংশোধনের মধ্যে নাই ভাই, আপনার ওয়াইফই যদি ডিভোর্স না না দেয় না, ভাঙা কলস কখনো যে জোড়া লাগে, মাটির পাত্র যদি একটা ভেঙে যায় এটা কি জোড়া দেওয়া যায়? যদিও বা জোড়া লাগে চিহ্ন কিন্তু থেকে যায়, যদিও বা একটা গ্লাস হাত থেকে পরে ভেঙে যায় সেটা কি জোড়া দিতে পারবেন আপনি? আপনারা যান, আমি বাসায় যাবো, আমি খুব ক্লান্ত ভাই, বুঝছেন? ও কাজে গেছিলাম, কাজে ভাই, এই দারুন